বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, জনপ্রতিনিধি হবে, দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা, এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া। কিন্তু কোন কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হঠাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের আচরণ লক্ষ্য করছেন। তারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছে। যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে, তবে অবশ্যই বাংলাদেশ এই জুলাইয়ে যে ফ্যাসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে, ভারতীয় দাবিদারদেরকেও হটিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই।